আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে লেয়ার স্ট্যাক বা ব্যান্ড কম্পোজিশন বা ভার্চুয়াল রাস্টার ফাইল কিভাবে তৈরি করতে স্যাটেলাইট ইমেজারি গুলোর মাধ্যমে ডাউনলোড করার পরে আমরা এখানে অ্যাড রাস্টার লেয়ারে যাব। রাস্টার লেয়ারে যাওয়ার পরে আমাদের ডাউনলোড করা যে স্যাটেলাইট ইমেজারি রয়েছে যে ফোল্ডারে আমরা সেখানে যাব। এই যে এখানে আমাদের ডাউনলোড করা স্যাটেলাইট ইমেজারি গুলো রয়েছে। আমরা এখান থেকে আমাদের এটা ল্যান্ডস্যাট 8 এর একটি স্যাটেলাইট ইমেজারি। তো এর আমরা 7টি ব্যান্ড রয়েছে। আমরা এখান থেকে ব্যান্ড নাম্বার 1 2 3 4 করে যে 7টি ব্যান্ড রয়েছে সেই 7টি ব্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করব। নাম্বার 1 যে ব্যান্ড 1, এরপর আমরা কন্ট্রোল প্রেস করে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, 5, 6 and ব্যান্ড 7 এটিকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করব। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 7টি ব্যান্ড এখানে আমাদের চলে এসেছে। আমরা এই ব্যান্ড গুলোকে সিরিয়ালি সাজিয়ে নেবো একটু সুবিধার্থে। জাস্ট এই যে ব্যান্ড গুলো এরকম 1 2 3 4 5 6 7 এরকম ভাবে সাজিয়ে নেবো। এরপরে আমরা প্লাগইন এবং ইনস্টলেশন থেকে এই যে প্লাগইন ইনস্টলেশন থেকে আমরা এসটিপি টুলকে এখান থেকে ইনস্টল করে নেবো। এসটিপি টুল এবং এসটিপি টুলে একদম শুরুতেই রয়েছে ব্যান্ড সেট। এই ব্যান্ড সেট ইন্টারফেস সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন যে রয়েছে এটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাড করব প্লাগ। এখান থেকে আমাদের 7টি ব্যান্ড এখানে সিরিয়ালি দেখাচ্ছে। জাস্ট কন্ট্রোল এখানে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং অ্যাড হয়েছে। আমরা এই অ্যাক্টিভ ব্যান্ড সেট এখানে 1 রাখবো। ইয়েতে ভার্চুয়াল রাস্টার এগুলো সবকটাকে আমরা এখান থেকে চেক করব। এরপরে ব্যান্ড নাম্বার এখানে অবশ্যই রাখবো। ব্যান্ড অর্ডার যে রয়েছে এখান থেকে দিয়ে আমরা ল্যান্ডস্যাট 8, এটি ডিপেন্ড করবে কোন ধরনের স্যাটেলাইট ইমেজারি আমরা ইউজ করছি তার উপরে এটিকে ডিপেন্ড করবে। এখানে সব ধরনের স্যাটেলাইট ইমেজারি দেওয়া রয়েছে। আমরা কোন স্যাটেলাইট ইমেজারি ইউজ করছি এবং তার যে সেন্সর রয়েছে সেটি এখান থেকে সেট করতে হবে এবং সেট করার পরে এখান থেকে আমরা রান বাটন যাব এবং রান বাটনে গেলে আমাদের একটি ফোল্ডার সিলেকশন করতে বলা হবে। আমরা এখানে গিয়ে ফোল্ডার সিলেকশন করব, নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটি সিলেকশন করে সিলেক্ট ফোল্ডার করতে হবে। জাস্ট কিছুক্ষণ এখানে টাইম লাগবে। ফাইনালি ডান হয়ে গেছে। এটি ক্লোজ করবো এখান থেকে। এই সব করাকে আমরা এখান থেকে আনচেক করে দেবো। আরো একবার রাস্টার ফাইলকে ওপেন করবো। এখানে ওপেন রাস্টারে গিয়ে আমরা এই যে 8 ফোল্ডারের মধ্যে রেখেছিলাম রাস্টার ফাইল, এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করবো। এরপর আমরা এর উপরে ক্লিক করে প্রপার্টিজ যাব এবং এখানে মাল্টিপল ব্যান্ড এটি যে রয়েছে মাল্টি ব্যান্ড এখানে সিলেকশন করবো। করার পরে ব্যান্ড কম্পোজিশন এখানে ন্যাচারাল কালারের জন্য 432, এটি অবশ্যই ইমেজারি বেসিস বা সেন্সর বেসিস এটি ডিপেন্ড করে। 4 3 and 2 এখানে অ্যাপ্লাই। এটি ন্যাচারাল কালার এবং এটি আমরা ফলস কালার যদি করতে চাই এর উপর রাইট ক্লিক করে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন যদি দেখতে চাই তাহলে এটিকে আমরা 5 4 3 5 4 and 3 ফলস কালার কম্পোজিশন এভাবে আমরা খুলতে পারি।